সামরিক শক্তিতে মিয়ানমারকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। একটি বৈশ্বিক সূচকে মিয়ানমারের চেয়ে 2 ধাপ আগে রয়েছে বাংলাদেশ। ফলে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের পক্ষে বাংলাদেশের দিকে আর চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ নেই। মিয়ানমারের গৃহযুদ্ধের আজ লাগে বাংলাদেশেও। মাঝে মধ্যে তাদের দেশের গোলাগুলি, বোমা, রকেট এসে পড়ে বাংলাদেশের সীমানায়। এই নিয়ে তৈরি হয় উত্তেজনা। এতদিন হিসাব নিকাশ ধরে যেখানে বলা হতো মিয়ানমার বড় সামরিক শক্তির দেশ, তাই তারা গায়ের জোর খাটায়। তবে এখন হিসাব সোজা, সামরিক শক্তিতে আর মিয়ানমারকে তোয়াক্কা করার কিছু নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি বৈশ্বিক বেসরকারি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করে। চলতি সপ্তাহে তারা 2025 সালের জন্য 145টি দেশের তুলনামূলক সামরিক শক্তির সূচক প্রকাশ করেছে। আর তাতে বাংলাদেশের অবস্থান 35তম, মিয়ানমার চলে গেছে 37তম অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের সূচকে বাংলাদেশ ছিল 37তম এবং তার আগের বছর 2023 সালে ছিল 40তম। অর্থাৎ 2 বছরের মধ্যে সামরিক শক্তি 5 গুণ বাড়িয়ে এবার তালিকায় 35তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের ভাষ্য অনুযায়ী র্যাঙ্কিং করার ক্ষেত্রে তারা প্রধানত সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেটকে বিবেচনায় নিয়েছে। সেই সঙ্গে সামরিক বাহিনীর আকার, সেনা, নৌ ও বিমান বাহিনীর পৃথক শক্তি সক্ষমতা এবং তাদের অস্ত্র ভাণ্ডারকেও আমলে নিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকের সঙ্গে প্রতিটি দেশের সামরিক শক্তির আলাদা আলাদা বর্ণনা দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখুন সেই চিত্র। বলে রাখা ভালো, বিশ্বের সামরিক শক্তির ক্ষেত্রে বরাবরের মতো এবার সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ক্রমান্বয়ে দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। তবে পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান 12 নম্বরে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।